কুমড়ো অনেকেই তেমন পছন্দ করেন না, কিন্তু বিশ্বাস করুন, আজকের এই রেসিপিটি একবার বানিয়ে খেলে সেই ধারণা পুরো বদলে যাবে। খুব সহজ পদ্ধতি, ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে একদম ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো কুমড়োর অসাধারণ স্বাদের নিরামিষ একটা রেসিপি। এই তরকারিটা তৈরি হবে নরম মাখা মাখা, সুগন্ধে ভরপুর। এই পদ ভাত, রুটি, লুচি কিংবা পরোটার সাথে খেতে দারুণ লাগবে। আর যারা ডায়েট করছেন তারাও আপনাদের মেনুতে এই রেসিপিটি অ্যাড করতে পারেন, কারণ ভীষণই কম তেল মশলায় তৈরি। আর আমার বিশ্বাস এই রেসিপি একবার ট্রাই করলে কুমড়ো আপনার প্রিয় সবজির তালিকায় জায়গা করে নেবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কোনো স্টেপ স্কিপ করবেন না কিন্তু, তাহলে আসল স্বাদটা মিস হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ ইউনিক কুমড়ো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখুন আমি একটা কুমড়ো নিয়ে নিয়েছি। তা বলে বন্ধুরা আপনারা ভাববেন না যে আমি পুরো এই এত বড় একটা কুমড়ো দিয়ে পুরো রেসিপিটি বানাবো। বাড়ি গেছিলাম, বাবা পাঠিয়েছিলেন, তাই এই কুমড়ো থেকে একটুখানি কেটে নিয়ে তার থেকে আমি এই তরকারিটা আপনাদের বানিয়ে দেখাবো। তো আপনারা যে পরিমাণ তরকারিটা বানাবেন আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী বা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী কুমড়োটা নিয়ে নেবেন। আমি দেখুন এইরকম একটা থালি নিয়ে নিয়েছি, অনেকটাই বড় কেটে নিয়েছি। এবারে এটাকে পরিষ্কার করে নিয়েছি। দেখুন ভেতরের যে দানাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর কেটে ফিরে আসছি। দেখুন কুমড়োগুলোকে এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোটও নয়। দেখুন ঠিক এই সাইজ করে নিয়েছি। আর এই কুমড়োটা বেশি পাকা পাকা হলে বেশ ভালো লাগবে খেতে। তাই যেদিনকে এই রেসিপিটি বানাবেন অবশ্যই এরকম লাল লাল কুমড়ো দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবারে কাটা কুমড়োগুলোকে বেশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। জানেন তো আমি এখন লোহার কড়াইতে রান্না করছি, কারণ পরিবারের সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে। কড়াইটা বেশ গরম হয়ে গেলে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। যারা ডায়েট করছেন তেলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এবারে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো। ফোড়নের সাথে গ্যাসের ফ্লেম একেবারে হাইতে রেখে কুমড়োগুলোকে বেশ ভালো করে ভাজা করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন কুমড়োটা খুব সুন্দরভাবে সাঁতলানো হয়ে যাচ্ছে। আর এটাকে সাঁতলানো হতে থাক, অন্যদিকে চলুন একটা মশলা বানিয়ে নিই। তার জন্য ছোট মিক্সির গ্রাইন্ডারে জারটা নিয়ে নিয়েছি। 1 মুঠো মতন ভাজা বাদাম দিয়ে দিলাম, বেশ খানিকটা নারকোল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচের একটুখানি কম কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ মতন পোস্ত। মশলার পরিমাণ আপনাদের কুমড়ো অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে জল ছাড়া একটু গুঁড়ো করে নেব। দেখুন সমস্ত মশলা এভাবে গুঁড়ো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এখানে বলে রাখি ঝালটা অবশ্য আপনাদের স্বাদের উপরে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে চলুন কুমড়োটার অবস্থা দেখি। এই পর্যায়ে কিন্তু কুমড়োতে কোনো রকম আমি নুন বা হলুদ ব্যবহার করিনি। দেখুন কুমড়োটা খুব সুন্দরভাবে সাঁতলানো হয়ে গেছে। অর্থাৎ কুমড়োটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু কুমড়োগুলোকে আমাদের ভাজা করে নিতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি। একটু ভাজা ভাজা হয়ে এলে দেখুন এই পর্যায়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো তরকারি ব্যালেন্সের জন্য চিনি। কুমড়োতে একটু চিনি দিলে বেশ ভালো লাগবে খেতে, তবে যারা ডায়েটের জন্য রাখছেন তারা কিন্তু অবশ্যই চিনিটা স্কিপ করে দেবেন। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব। এই কুমড়ো রান্না করার সময় কোনো রকম ঢাকা চাপা দিতে হবে না। এবারে দিয়ে দেবো
বেটে রাখা মশলাটা। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা করতে হবে। এবারে সমস্ত মশলাগুলোকে কুমড়োর সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। নতুন এই মিষ্টি কুমড়া রেসিপিটি রান্না করলে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর এই ফোড়নের জায়গায় যদি ৫ ফোড়ন দিয়ে নিরামিষ কুমড়োটা বানালে যে খায় না সেও কিন্তু এই কুমড়োর প্রেমে পড়ে যাবে। তাই দেখুন কথা বলতে বলতে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এবারে মশলাটা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবারে মিক্সির গ্রাইন্ডারের জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবারে সমানে নাড়াচাড়া করতে থাকবো আর এখানে খেয়াল রাখবো যাতে কড়াইতে লেগে না যায়। কুমড়ো তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন। আপনাদের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর যদি এইভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের এই নতুন স্বাদের কুমড়ো রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন কুমড়োটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। এ দুটো অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। দেখুন তরকারিটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এবারে আবারও একটু সর্ষের তেলটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এই পর্যায়ে কিন্তু বন্ধুরা রান্না শেষ হয়নি, কিন্তু আরও একটা উপকরণ আমি এখানে অ্যাড করব। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর সামান্য একটুখানি ঠান্ডা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব লেবুর রস। এই লেবুর রসটা দিলে এই তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। লেবুর রসটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একেবারে তৈরি হয়ে গেল নতুন স্বাদের কুমড়োর নিরামিষ তরকারি। বন্ধুরা আজকের আমার এই কুমড়োর রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের কাছে আবারও একবার অনুরোধ করছি অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর যদি দেখেন অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি আমার মতন করে পরিবেশন করে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তরকারিটা দেখে মনে হচ্ছে কুমড়োগুলো একেবারে ঘেঁটে গেছে, কি তা নয় বন্ধুরা। দেখুন কুমড়োগুলো কিন্তু গোটা গোটা আছে, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে কুমড়ো রান্না করতে গেলে একটু এরকম গলে গলে না গেলে খেতে মোটেও ভালো লাগবে না। ঠিক এই রকমই রান্না করে নিতে হবে। বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে আপনাদের মহামূল্যবান সময় দিয়ে এতক্ষণ এই নিরামিষ কুমড়ো রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।